নাঈম শেখের সেঞ্চুরিতে শাইনপুকুরকে উড়িয়ে দিল প্রাইম ব্যাংক। তবে একই দিনে সেঞ্চুরি বৃথা গেল ধানমন্ডির ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। মোহামেডানের কাছে ধানমন্ডি হেরেছে 23 রানে। অন্যদিকে জমজমাট লড়াইয়ে গাজী গ্রুপের বিপক্ষে 2 উইকেটের জয় পেয়েছে আবাহনী। ডিপিএলে লো স্কোরিং এর দিনে প্রথম 200 পেরোনো ইনিংসটা হয়েছে মিরপুরে। টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠানো ধানমন্ডি দলীয় 46 রানের মাথায় তুলে নেয় তামিম ইকবালের উইকেট। 26 করে তামিম ফেরার পর আউট হন 39 রান করা রনি তালুকদার। এরপর মাহিদুল অঙ্কনের 44 রানের পর ব্যর্থ হন সাইফুদ্দিন মুশফিকও। মিরাজ রনির ক্যামিও আর তাওহিদ হৃদয়ের 50-তে 6 উইকেট হারিয়ে 216-তে থামে মোহামেডান। হৃদয় থামেন 53 রানে। জবাব দিতে নেমে তাসকিনের জোড়া আঘাতের জেরে 38 রানেই টপ অর্ডারের 3 ব্যাটারকে হারায় ধানমন্ডি। এরপর দলের হাল ধরেন ক্যাপ্টেন সোহান। 93 বলে একাই করেন 100। তবে আসা যাওয়ার মিছিল থামেনি ধানমন্ডির। আর তাই 6.5 ওভার বাকি থাকতেই 193 রানে গুটিয়ে যায় সোহান রাব্বিদের ইনিংস। 23 রানের পরাজয়ে তাসকিন, সাইফুদ্দিন, তাইজুলদের কাছে আত্মসমর্পণ করে ধানমন্ডির ব্যাটাররা। বিকেএসপিতে টস হেরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শাইনপুকুর। 32 রানেই হারায় 3 উইকেট। এরপরও থামেনি ব্যাটিং ধস। ফারজান আহমেদের 38 ছাড়া 30 পেরোতে পারেনি কোনো ব্যাটার। শফিকুল নাজমুলদের বোলিং তোপে 8 বল আগেই 159 রানে অল আউট হয় শাইনপুকুর। জবাবে 120 রানের ওপেনিং পার্টনারশিপেই দলকে জয়ের কাছে পৌঁছে দেন নাঈম শেখ ও সাব্বির হোসেন। সাব্বির 47 রানে কাটা পড়লেও অপরাজিত সেঞ্চুরিতে দলকে 9 উইকেটের জয় এনে দেন নাঈম শেখ। 5 ছক্কা ও 11 চারে নাঈম খেলেছেন 104 রানের ইনিংস। বিকেএসপির আরেক মাঠে ভেজা আউটফিল্ডের কারণে 36 ওভারের ম্যাচে লড়েছে গাজী গ্রুপ ও আবাহনী। আগে ব্যাট করে 42 রানে শুরু পায় এনামুল বিজয়ের গাজী গ্রুপ। একমাত্র 50 দেখা পান 68 রান করা বিজয়। এরপর ওয়াসি সিদ্দিকির 42 আর আব্দুল গাফফারের 27 রানের ইনিংসে 199 রানে অল আউট হয় গাজী গ্রুপ। আবাহনীর মমিনুল একাই নেন 4 উইকেট। জবাবে 16 রানে 2 উইকেট তুলে ম্যাচ জমিয়ে দেন গাজীর বোলাররা। তবে জিসান আলম আর পারভেজ ইমনের পরে দলের হাল ধরেন অধিনায়ক শান্ত আর মোহাম্মদ মিঠুন। শান্ত ফেরেন 43 রানে, 50 হাঁকান মিঠুন। তবে মিঠুনের 76 রানের পর মোসাদ্দেক ও মমিনুল 18 ও 24 করে ফিরলে আবারও জমে ওঠে ম্যাচ। তবে শেষটায় মৃত্যুঞ্জয়কে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন মাহফুজুর রাব্বি। 1 ওভার হাতে রেখেই 2 উইকেটের জয় পায় আবাহনী। Anything could have happened. রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।